ধুর বাবা, আমি সবসময় ঠিক মতো কাজ করি বলে বস আমার সবসময় কঠিন কঠিন কাজ বলে দেয়। এগুলো আমার একদমই ভালো লাগে না। চত্বর সব। আপু, খাবার রেডি হয়ে গেছে, চলো চলো খেয়ে নাও, তারপরে এসে কাজ করো, ঠিক আছে? অপু, তুমি এখন এখান থেকে যাও তো। আর দয়া করে আমি বিরক্ত করতে এসো না প্লিজ। আমার অনেক কাজের চাপ, বস আমাকে অনেক কাজ দিয়েছে, আমি অফিসে শেষ করতে পারিনি, তাই আমি বাড়িতে বসে বসছি। তুমি দেখছো না আমি কাজ করছি, তাও ডাকছো কেন? আমি এখন খেতে পারবো না, আমার অনেক কাজ বাকি আছে, যাও। কিন্তু আপু, আমি তো আমাদের দুজনের জন্য রান্না করেছি, তুমি যদি না খাও তাহলে তোমার খাবারটা কে খাবে শুনি? ওটা তো নষ্ট হয়ে যাবে। আমি তো এতটা খাবার একসাথে খেতে পারবো না। প্লিজ একটুখানির জন্য এসে খেয়ে নাও। আমার মাথা খারাপ হয়ে যাবে এবার। আমি তো বলছি আমার এখন খিদে নেই আর আমার অনেক কাজের চাপ, ঠিক আছে? তুমি কি বুঝতে পারছো না? যাও এখন, আমার মাথা না খেয়ে নিজে খাবারটা খেয়ে নাও। আর তুমি তো এমনিতে অনেক সময় আমার ভাগের খাবারটা খেয়ে নাও, তো আজকেও খেয়ে নাও, যাও। আর এমনিতে তোমাকে তো কোনো কাজ করতে হয় না, তো তুমি কি করে বুঝবে চাপটা কেমন? আমাকে প্লিজ বিরক্ত করো না। আপু, তুমি আমার সাথে এভাবে আচরণ করছো? কিন্তু তোমার ভালোর জন্যই তোমাকে বলছি, আর তুমি আমাকে এভাবে বলছো? আমি কিছু ভুল করেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখান থেকে যাও, বেশি কুমিরের কান্না না করে আমি যা বলছি সেটাই করো, যাও। তুমি শুধু শুধু আমার সময় নষ্ট করছো, এতক্ষণে আমার অনেক কাজ হয়ে যেত। যাও এখান থেকে এবার। আমি আপুকে কতটা ভালোবাসি সেটা কি আপু জানে না? তবুও আপু আমার সাথে এইভাবে খারাপ আচরণ করে। আমি তো শুধু তোমার ভালো চেয়েই তোমায় খেতে রাখছিলাম। আমার খুব খারাপ লাগছে, তুমি এমন কেন করলে আপু? কেন? ও না, অনেক রাত হয়ে গেছে, এখন আমার ঘুমোতে যাওয়া উচিত। আপু, আপু, কি ব্যাপার? তুমি কি খেয়াল করেছো তুমি দিন দিন তোমার শরীরের অবস্থাটা কি হচ্ছে? অন্তত নিজের খেয়ালটা আপাতত রাখো। এত কাজ কেউ করে নাকি? তুমি আবার এসে আমার ডায়লগ দিচ্ছ? বাবু, আমি তো বলেছি আমার প্রচুর কাজের চাপ, তাই আমি যত্ন নিতে পারছি না, আর সেই কারণে এরকম অবস্থা। এখন দয়া করে যাও, আমাকে বিরক্ত করো না, আমার অনেক কাজ বাকি আছে সত্যি বলতে। শোনো আপু, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি দিন দিন কেমন হয়ে যাচ্ছ, কাজের চাপে ঠিকমতো খাচ্ছ না, আমি এই জন্যই বলছি। আর তুমি বারবার আমার সাথে খারাপ ব্যবহার করছো, কেন এমন করছো? আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করছো কেন? আচ্ছা বকুন, ভুল হয়ে গেছে, আমি সত্যিই দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও। আমার কাজের চাপটা এত বেড়ে গেছে যে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না, আর টেনশন সব কিছু। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চলো চলো চলো, এবার আমরা একসঙ্গে খেয়ে নিই। ঠিক আছে আপু, আমি তোমায় ক্ষমা করে দিলাম। আমি ভালো বলেই তোমায় ক্ষমা করে দিই প্রতিবারে। আচ্ছা শোনো টুকু আমার, আর এমনি তো আমি তো তোমার ভালোর জন্যই বলি, বলো আপু? আচ্ছা, খাবারটা কিন্তু খুব টেস্টি হয়েছে। বাপরে বাপ, কবে থেকে এত সুন্দর খাবার বানাতে শিখে গেলে তুমি? টুকু, আর তেল দিতে হবে না, এবার খেয়ে নাও তাড়াতাড়ি। ওকে ওকে ওকে। তো হ্যালো বন্ধুরা, না না না, হ্যালো বন্ধু অ্যান্ড বান্ধবী, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি না লেগে থাকে তাও কিছু করার নেই, তাও লাইকটা করে যাবেন। সরি, এটা আমার পার্সোনাল কথা, সবাইকে বলা উচিত না। তো বন্ধুগণ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো নাও লাগে, প্লিজ একটা ভালোবাসার খাতিরে লাইক করে দিয়ে যাবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? কারণ না, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন, না পরবর্তী ভিডিওটা, না তাহলে হ্যাঁ, করার ইচ্ছা হলে করুন, না হলে করতে হবে না।